আসসালামু আলাইকুম। এমআরআই ষান্মাসিক রিপোর্টের জন্য প্রথমে আমরা একটা ফোল্ডার খুলে নেব রিপোর্টের সুবিধার্থে। ফোল্ডারে আমরা নাম দিয়ে দিব এমআরআই ডিসেম্বর 25 দিয়ে দিলে আমাদের কাজের জন্য সুবিধা হবে। এখানে শুরুতে আমাদের রিপোর্ট করার জন্য আমাদের যে অমনি ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রথমে লগ ইন করে যার শাখা দিয়ে ঢুকে প্রথমে আমাদের রিপোর্ট জেনারেট করে নিতে হবে। তার জন্য আমাদের প্রথমে রিপোর্টে যেতে হবে। রিপোর্ট থেকে ম্যানেজমেন্ট রিপোর্ট থেকে আমাদের এমআরআই রিপোর্ট আছে। এমআরআই রিপোর্টে যেটা সেভিংস সাইজ, লোন ইনফরমেশন সব কিছু আছে। প্রথমে আমরা সেভিংস ইনফরমেশনটা বের করে নিব। ডেট দেওয়ার সময় অবশ্যই 1/7/2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত দিতে হবে। রিপোর্ট জেনারেট হচ্ছে। এমন একটি রিপোর্ট চলে আসবে সেভিংস ইনফরমেশন, এবং এটি সেভ করে আমরা যে ফোল্ডার খুলেছিলাম ডেস্কটপে সেখানে আমরা সেভিংস নামে সেভ করব। এখন আমরা লোন ইনফরমেশনগুলো বের করব। লোন ইনফরমেশনের ক্ষেত্রেও আমাদের সেম ডেট দিতে হবে, 1/7/2025 থেকে 31 ডিসেম্বর 2025। এখানে লোনে অল রিপোর্ট বের করার প্রয়োজন নেই। এমসি, এমই, ইপিপি, আদার্স এই 4টি রিপোর্ট আমাদের বের করতে হবে। এবং অনুরূপভাবে একই ফোল্ডারে এমসিটা এমসি নামে সেভ করতে হবে। এমই নামে সেভ করতে হবে। আদার্স নামে ইউপিপি নামে সেভ করতে হবে। এখানে অবশ্যই রিপোর্ট যে নামে সেভ করা হবে নামগুলো ওইভাবেই দিতে হবে, এবং এমআরআই ওয়েবসাইটে আপলোড করার সময় অবশ্যই বিষয়টি খেয়াল রাখতে হবে, জায়গায় রিপোর্ট আপলোড করতে হবে। আপনারা প্রয়োজনে না পারলে দেখে নেবেন, বারবার ভুল করা যাবে না। এক শাখার ডাটা আরেক শাখায় কোনোভাবেই ঢোকানো যাবে না। শাখা তার নিজ শাখায় পোস্টিং দিবেন এভাবে। আর এমন যদি কোনো ইনফরমেশন বের হয় বুঝতে হবে এই এখানে কোনো ডাটা নেই, সুতরাং এগুলো সেভ করতে হবে না, এবং এমআরআই ওয়েবসাইটে ওই ডাটা এন্ট্রিও করতে হবে না। আপাতত এখানে আমাদের সবগুলো ডাটা আপলোড
শেষ, ওপেন করা শেষ। এখন আমাদের মূল কাজ হচ্ছে এমআরের ওয়েবসাইটে চলে যাওয়া। এমআরের ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের অবশ্যই ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করতে হবে, অন্য কোনো ব্রাউজার ব্যবহার করলে হবে না। এখানে mra.gov.bd-তে চলে যাবেন। যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা নিচে দেখবেন ই সেবা নামে একটা সেবা আছে। এইখানে দেখবেন নিচে একটা ক্ষুদ্র ঋণ তথ্য ভাণ্ডার আছে। এখানে গিয়ে আমাদের ডাটা আপলোড করতে হবে। আমি একটি শাখার ডাটা আপলোড করে দেখাচ্ছি, আপনারা আপনাদের স্ব শাখা একইভাবে পোস্টিং দেবেন। এখানে ইউজার আইডি, প্রতিটা শাখার ইউজার আইডি প্রতিটা শাখায় আছে। না পারলে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দিতে পারবো। এখানে ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরবর্তী এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লোন ইনফরমেশন আছে, ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশন। এখানে নিচে ক্লিক দিলে তিনটি অপশান আছে। প্রথমে আমরা লোন ইনফরমেশনে কাজ করব। আমরা যে 4টি ফাইল আমাদের সফটওয়্যার থেকে নিয়েছিলাম তার ধারাবাহিকভাবে এখানে আছে। এখানে আমরা শুরুতে জেনারেল এমসি, মূলত এমসিটা আমরা ওপেন করলাম। এখানে দেখা যাবে ব্রাউজার অপশানে গিয়ে ক্লিক করতে হবে। আমরা ব্রাউজার অপশানে গিয়ে ক্লিক করলে আমরা যে ফোল্ডারে আমাদের রিপোর্টগুলো ডাউনলোড করে রাখা আছে সেখানে আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে এমসিতে ডাবল ক্লিক করলে আমাদের রিপোর্ট একটু সময় অপেক্ষা করলে এখানে আপলোড হয়ে যাবে। হওয়ার পরে আমরা সেভ দেব। দেন পরবর্তীতে সেম এখানে ব্রাউজারে গিয়ে আমরা ওই এমিতে ডাবল ক্লিক করব, আমাদের রিপোর্ট অটো সেভ হয়ে যাবে। অনুরূপভাবে ইউপিপি, এখানে মনে রাখবেন এমির ডাটা ইউপিপিতে জানা ইউপিপির ডাটা এমিতে বা কোনো এক প্রোডাক্টের ডাটা অন্য প্রোডাক্টে যেন কোনোভাবেই না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। আমাদের লোনের কাজ মোটামুটি শেষ। এখন আমরা সেভিংসের ডাটাটা দেব। সেভিংসের ডাটা দেওয়ার জন্য সেভিংস ইনফরমেশনে যেতে হবে। সেভিংস ইনফরমেশনে গিয়ে এখানে সেভিংসের ডাটাটা আমরা সেম একইভাবে আপলোড করে দেব। অ্যাড ডাটাতে ক্লিক দিতে হবে। অ্যাড ডাটাতে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের সেভিংস ডাটা এই করে দিতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে রিপোর্টগুলো সফটওয়্যারে ঢোকালাম এগুলো আপনাদের রিপোর্ট বের করে আমাদের যে ডাউনলোড করা ছিল এই রিপোর্টের ব্যালেন্সের সাথে আমাদের রিপোর্টগুলো ক্রস চেক করতে হবে নিচের ব্যালেন্স ঠিক আছে কি না। তার জন্য আমাদের রিপোর্টে এখানে এক্সেলে বের করে আমরা নিচের অংশটুকু কপি করে নিয়ে আমাদের যে রিপোর্ট বের করা ছিল ওইখানে আমরা নিচে পেস্ট করে আমরা যাচাই করে দেখব আমাদের তথ্যগুলো ঠিক আছে কি না। এভাবে প্রতিটি তথ্য আমাদের দেখতে হবে এবং যদি কোনো শাখার ডাটা এন্ট্রি করা হয়ে থাকে সেক্ষেত্রে এন্ট্রিকৃত ডাটার তথ্য ঠিক আছে কি না তা জেনারেট করে যাচাই করে দেখবেন। যদি ভুল থাকে এডিট অপশানে গিয়ে আপডেট করে দেবেন, আর ভুল না থাকলে ডাটা ওভাবেই থাকবে। যদি কোনো প্রয়োজন পড়ে বা বুঝতে সমস্যা হয় প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন MIS বিভাগের সাথে MIS@uddipon.org এর মেইলে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আপনারা
তথ্য পেয়ে যাবেন। আপনাদের রিপোর্ট এন্ট্রি সবসময় সঠিক এবং সুন্দরভাবে হতে হবে। একইভাবে আগামী ষান্মাসিক রিপোর্ট এন্ট্রি করার জন্য প্রয়োজনীয় একইভাবে আপনারা দিক নির্দেশনা ফলো করবেন এবং যদি কোনো ডাটা না থাকে সেগুলো ডাটা এন্ট্রি করার প্রয়োজন নেই। বিশেষ করে লোনের অংশ, বাদবাকি অংশগুলো অবশ্যই চেক দিয়ে স্ব শাখা তার ডাটা ঠিক আছে কিনা, সফটওয়্যার থেকে যে ডাটা বের হচ্ছে এবং এখানে এমআরআই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সকল ডাটা ঠিক আছে কিনা দয়া করে সকলে ক্রস চেক করে নেবেন। এমআরআই ষান্মাসিক রিপোর্টটি আগামী 31 তারিখের মধ্যেই আপলোড করার জন্য বলেছে, সুতরাং আপনারা আজকের মধ্যে মেসেজ পেয়ে যাবেন এবং অতি দ্রুত ডাটাগুলো করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। প্রতিটা শাখা তার ডাটা এন্ট্রি করতে এবং ক্রস চেক করতে আধা ঘন্টার বেশি সময় লাগার কথা নয়, সুতরাং দায়িত্বশীলতা পরিচয় দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে ডাটাগুলো এন্ট্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।